জানি না কোন ইন্ধনে এরা দুই ভাগে বিভক্ত হয়ে এখন খুন জখমে লিপ্ত হয়েছে। যে কোনো উপায়ে এদের দুই গ্রুপকে এক করার চেষ্টা করতে হবে। বাংলাদেশে ইসলাম নিয়ে সারা বিশ্বে একটা খারাপ মন্তব্য হচ্ছে। এই মেসেজটা সারা বিশ্বের মধ্যে একটা খারাপ, মুসলমানদেরকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। সুতরাং সাদ সাহেবের উচিত এই দুই পক্ষকে এক জায়গায় বসে কোরআন সুন্নাহ অনুযায়ী সমাধান করা। কোনো মুসলমানদের এক ভাই আরেক ভাইয়ের রক্ত যেন না ঝরায়, আর যেই ঘটনা ঘটছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা দোষী মূলত তাদেরকে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহত ও 40 জন আহত হয়েছে। নিহতরা হলেন কিশোরগঞ্জের আমিরুল ইসলাম বাচ্চু, ফরিদপুরের বিল্লাল হোসেন, বগুড়ার তাইজুল ইসলাম এবং আরেকজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান জানিয়েছেন, রাত 3টার দিকে মাওলানা সাদের অনুসারীরা অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে সহিংসতার সূত্রপাত হয়। সংঘর্ষে 4 জন নিহত ও 40 জন আহত হয়েছে। 35 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সহিংসতার জন্য দায়ীদের আইনের আওতায় আনা হবে। এই নিয়ে সাধারণ মানুষ কি বলছে তাই নিয়ে সাজানো হয়েছে এবারের জনমত। দীর্ঘদিন যাবৎ আজকে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে তারা ইসলামের দাওয়াতি কাজ করে যাচ্ছে। এ যাবৎ তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব ছিল না, কোনো মারামারি কাটাকারি হানাজারি ছিল না। দীর্ঘ কিছুদিন ধরে, হয়তো বছর 2 আগ থেকে বা 3 বছর আগ থেকে তাদের ভিতরে একটা বিভক্ত হয়ে গেছে, দুইটা দলে বিভক্ত হয়ে গেছে। এই জন্য আজকে তারা মারামারি কাটাকারি হানাজারি করতেছে। একটা সাত গ্রুপ আর একটা হইল অন্য আর একটা গ্রুপ, তারা এইভাবে মানবিকভাবে আজকের বিশ্ব ইজতেমা টঙ্গীর মাঠে আজকে যে দুর্ঘটনাটা ঘটছে সেখানে একাধিক লোক মারা গেছে। এই জন্য আমরা শোকাহত। সাদ সাহেব সম্পর্কে সারা পৃথিবীর ওলামা ইকরামদেরই একটা বক্তব্য যে সে বিতর্কিত কিছু কথাবার্তা বলার কারণে তাকে মূলত বাংলাদেশে ইজতেমা আসতে দেওয়া হয় না। কিন্তু আমরা দেশের মানুষ মূলত ভাই ভাইয়ের উপরে হামলা করে, আরও ইতিপূর্বেও দেখা গেছে যে এরকম ঘটনা ঘটছে, রক্তাক্ত হয়েছে, নিহত হয়েছে। কিন্তু আসলে এটা মোটেই কাম্য না, কারণ মুসলমানদের এই যে দ্বীনের দাওয়াতের একটা বড় ধরনের একটা কার্যক্রম হচ্ছে সারা পৃথিবীব্যাপী, এদের মধ্যে যে একটা দ্বিধাবিভক্তি এবং শেষ পর্যন্ত হত্যাকাণ্ড পর্যন্ত ঘটে, এটা একজন মুসলিম হিসেবে আসলে আমরা মোটেই বরদাস্ত করতে পারি না। কোনো মুসলমানদের এক ভাই আরেক ভাইয়ের রক্ত যেন না ঝরায়, আর যেই ঘটনা ঘটছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা দোষী মূলত তাদেরকে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। ইসলাম একটা শান্তির ধর্ম। টঙ্গী ইজতেমা এটা একটা আমাদের মুসলমানের একটা সবচেয়ে একটা ইবাদতের পবিত্র স্থানের একটা ধর্ম বা একটা জায়গা। ওই জায়গায় এই দিন যে আজকের যে গ্যাঞ্জামটা বা মারামারিটা হয়েছে, আসলে এটা ইসলাম চায় না। এটা আমাদের ইসলাম এটা চায় না। সরকারের কাছে আমরা এটা দাবি করে যেন সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। তাবলিগ জামাতের সাথী ভাইদেরকে কেউ মেরে ফেলবে, তাদের শাহাদাত বরণ করতে হবে, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আর এখন তাবলিগ জামাতের উচিত হলো বাংলাদেশের সমস্ত ওলামা একরাম আর দুই পক্ষকে এক জায়গায় বসে কোরআন সুন্নাহ অনুযায়ী, সাদ সাহেব যদি কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক হয় তাহলে বাস কোরআন সুন্নাহ অনুযায়ী সেটাকে বিচার করা হবে। কোরআন সুন্নাহ যদি সাদ সাহেব বিতর্কিত হয় এবং সে যদি নিষিদ্ধ হয় তাহলে পরে সাদ সাহেবের এই কর্মকাণ্ড বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। তা নাহলে বাংলাদেশে ইসলাম নিয়ে সারা বিশ্বে একটা খারাপ মন্তব্য হচ্ছে।
এই মেসেজটা সারা বিশ্বের মধ্যে একটা খারাপ, মুসলমানদেরকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। সুতরাং সাদ সাহেবের উচিত এই দুই পক্ষকে এক জায়গায় বসে কোরআন সুন্নাহ অনুযায়ী সমাধান করা। যে এই কাজগুলো আমাদের ধর্মচর্চাকে অনেক পিছিয়ে দেবে। বহু বছর থেকে এই উপমহাদেশে এই তবলিগ জামাতের মাধ্যমে অনেক মানুষ ইসলামের সঠিক দীক্ষা পাচ্ছিল। জানি না কোন ইন্ধনে এরা দুই ভাগে বিভক্ত হয়ে এখন খুন জখমে লিপ্ত হয়েছে। যে কোনো উপায়ে এদের দুই গ্রুপকে এক করার চেষ্টা করতে হবে। সেজন্য আমাদের আপামর জনসাধারণকে তথা ইমানি দায়িত্ব নিয়ে আমাদের মুসলমানদেরকে এদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে অগ্রসর হতে হবে।